আমার যতটুকু ধারণা আমি গবেষণা করে বের করেছি, গোটা পৃথিবীতে প্রায় 256টা রাষ্ট্র আছে। বাংলাদেশে 56,000 বর্গ মাইলের দেশে যদি আজান দিতে 14 মিনিট সময় লাগে, সারা পৃথিবীতে 256টা রাষ্ট্র আছে। বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশে যদি আজান দিতে 14 মিনিট সময় লাগে, তাহলে গোটা পৃথিবীতে 256টা রাষ্ট্র, 24টা ঘন্টার একটা সেকেন্ডও নাই যেখানে আল্লাহ এবং রসুলের নাম উচ্চারণ হয় না। কথা বলেন না কেন? আশা করছি আমার কথার অর্থ আপনি বুঝতে পেরেছেন। এরপরেও যদি এখানে না বোঝার ভান করে কেউ বসে থাকেন, আপনারে কোরআন দিলে হবে না। আপনি ওই আবু জহেলের দলের লোক। কথা বলেন না কেন? আবু জহেল আইন পাশ করেছিল কি বলেন তো? লা তাসমাউ লিহাদাল কোরআন, সব চলতে দেওয়া যাবে, কোরআনের আলোচনা যাতে কোথাও না চলে। কারণ কাফেরদের টার্গেট, ওরা কোরআন শুনতে ভালোবাসে, কিন্তু কোরআনের যে বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল লাইফে আয়াতগুলো আমল করতে তারা পারে না। কথা বলেন না কেন? এই বাংলাদেশে কিছু মুনাফিক মার্কা মানুষ আছে, কোরআন শুনবে, বুঝবে, কিন্তু অনুধাবন করবে, কিন্তু ওর যে প্র্যাকটিক্যালে যে শিক্ষা আছে এটা নিজের বাস্তব জীবনে কাজে লাগাতে লাগবে না, কারণ এটা টাটকা নির্ভেজাল মুনাফিক। আমার ভাইরা, বিশ্ব নবীকে যদি কেউ ভালোবাসা দিয়ে জান্নাত পেত, তাহলে নবীর আপন চাচা আবু তালিব এই লোকটা সর্বপ্রথম জান্নাতে যেত। কথা বলেন না কেন? আমি আবু তালিবের জীবনী পড়ে দেখেছি, এত মহব্বত করতেন, রাসূলুল্লাহকে ভালোবাসা দিয়েছেন। বাবা মারা যাওয়ার পরে বাবার আদর দিয়েছিলেন নবীর আপন চাচা আবু তালিব। এত মহব্বত করছেন, নবীজি হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করেছেন, হে আল্লাহ, আমার এই চাচাকে আপনি হেদায়েত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানাচ্ছেন, হে নবী, হেদায়েতের একচ্ছত্র মালিকানা আমি আল্লাহর হাতে, পৃথিবীর কোন মানুষের হাতে আমি আল্লাহ হেদায়েত দেইনি।